আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর করা হয়, কোরআনের দর্স দেওয়া হয়, কোরআনের মাজমা বসানো হয়, আমার যেই সকল বান্দারা সেই মাজমার ভিতরে বসে ভদ্র সহকারে বসে যাবে, ফাসতামিউ লাহু, তারা তাদের কান দিয়ে আমার কোরআনগুলো শ্রবণ করবে। তারা চিল্লাপাল্লা করবে না, কারা? আমার ওই সকল বান্দারা হাঙ্গামি করবে না, মারামারি করবে না, চিল্লাপাল্লা করবে না, তারা দোকানপাটে বসে থাকবে না। আমার ইমানদার বান্দারা, আমার নেককার বান্দারা কোরআনের মাহফিলে এসে কোরআনের মাহফিল শোনার জন্য তারা কোরআনের প্যান্ডেলের ভিতরে বসে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই সকল আমার বান্দারা কোরআনের মাহফিলে এসে বসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই সকল বান্দাদের জন্য আমার আসমান থেকে ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন রহমত নাজিল করব। এবার আমরা বলতে পারি, হুজুর কেমন রহমত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করবেন? আমরা পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে আল্লাহকে স্মরণ করার জন্য তাসবির দানা গনি কি গনি না? তাসবির দানা আমরা হাতের ভিতরে নিয়েই তাসবিহগুলো গুনতে থাকি। এভাবে উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কেমন করে আসমান থেকে রহমত নাজিল করে? কোন আল্লাহর বান্দা যদি তাসবির দানা এভাবে উঁচু করে রাখে, আর ওই তাসবির দানাটাকে যদি নিচের দিক দিয়ে যদি কেচি দিয়ে কেটে দেওয়া হয়, পয়গম্বর বলেছেন ওই তাসবির দানাগুলো দুনিয়ার জমিনের ভিতরে যেভাবে টপ টপ করে পড়তে থাকে, পয়গম্বর বলে আল্লাহর কোন বান্দা যখন কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য এসে বসে যায়, পয়গম্বর বলেছেন ওই সকল বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই তাসবির দানার মতো টপ টপ করে রহমত নাজিল করেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ওই রকম রহমত নাজিল করতেছে, টপ টপ করে রহমত নাজিল করতেছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা একটা তাকবীর দেব, যেই তাকবীরের আওয়াজ শুনে নাস্তিকরা এখান থেকে পলায়ন করবে, বাতিলরা এখান থেকে পলায়ন করবে। আর যেই সকল আল্লাহর বান্দারা দোকানপাটে বসে আছে, আপনাদের তাকবীর শুনে যেন তারা এখানে আসে, এরকম তাকবীর দিতে রাজি আছেন যারা? হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর। আরো জোরে দিতে হবে, এত জোরে তাকবীর দিবেন যেই তাকবীরের আওয়াজ শুনে মুমিন বান্দারা যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আপনাদের তাকবীর শুনে তারা যেন চলে আসে, এভাবে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে হবে না। আল কোরআনের আলো এবার আমরা সংসদের ভিতরে জ্বালাতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো যখন আমরা সংসদে জ্বালাবো, কোন নাস্তিক বেঈমান, কোন ভারতের দালালেরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসি সম্পর্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে একটা হাদিস বলে দিয়েছেন, যে হাদিসটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। পয়গম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পয়গম্বর বলেছেন, আমার যেই সকল উম্মতেরা প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আমার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর আমরা তো প্রতি নামাজের সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করি, কিন্তু আমরা তো জান্নাত পাই না। পয়গম্বর বলেন, আমার ওই সকল উম্মতেরা ইল্লাল মাউত মৃত্যুবরণ করে না, সেজন্য তারা জান্নাত পায় না। আমার উম্মতেরা যখনই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত শুনেন। পয়গম্বর বলেছেন, আমার যে সকল উম্মত এশারের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করার পর আমার উম্মত যখন ঘুমের ঘরে চলে যাবে, ওই ঘুমের ঘরে যখন সে চলে যাবে, আমার উম্মত যদি আয়াতুল কুরসি একবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কয়েকজন ফেরেশতার মাধ্যমে তাকে পাহারাদারের ব্যবস্থা করে রাখেন। আপনি যখন আয়াতুল কুরসি মাগরিবের নামাজের সময় তেলাওয়াত করবেন, আপনি আবার যখন ফজরের নামাজের সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, ফজর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেশাল একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাহারাদারির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? এখন ইমাম সাহেব নামাজ তিনি শুরু করলেন, শেষ করলেন, সালাম ফিরালেন। সালাম এ দুনিয়ার বান্দারা, তেনারা যখন সালাম ফিরানোর পর এবার ইমাম সাহেব যদি একটু লেট করে, লেট করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা ইমাম সাহেবের ওপর রাগ হয়ে যায়। কিন্তু না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফরজ নামাজ শেষ করতেন, তিনি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করার পর তিনি আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার বলার পর তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন। এরপর তিনি সুবহানাল্লাহ 33 বার বলতেন। এরপর তিনি 33 বার আলহামদুলিল্লাহ বলতেন। আবার তিনি আল্লাহু আকবার 34 বার বলতেন। এভাবে তিনি ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া করতেন। দোয়া করার পর তিনি বাকি নামাজগুলো পড়তেন। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে দেখা যায়, আমি কিন্তু আবার দোয়ার বিরোধিতা করতেছি না, আমি নিজেও দোয়া করি। আজকে বাংলাদেশের ভিতরে দেখা যায় সালাম ফেরার সঙ্গে সঙ্গে হুজুর সাহেব হাত তোলে, কথা বলেন না কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন, আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এগুলো হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। এবার আসেন আমরা আয়াতুল কুরসির ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে কি বলেছেন শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরু করলেন তার নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের
অসংখ্য অগণিত নাম রয়েছেন, এক একটা নামের এক একটা ফজিলত। আল্লাহ আছেন রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দেন, সেজন্য তিনি হচ্ছে রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেকগুলো নাম রয়েছে, এক একটা নামের তিনি এক এক গুণান্বিত, এক এক তিনি গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার নাম আল্লাহ দিয়ে শুরু করলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ নাম দিয়ে শুরু করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার 10টা ক্ষমতার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ক্ষমতার কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক নাম্বার ক্ষমতা হচ্ছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হচ্ছেন এক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ হচ্ছি এক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো বিবি নাই, সন্তান নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আবার আমি আল্লাহ কারো জন্ম থেকে আসি নাই। ও পয়গম্বর, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়ার কোনো মাবুদ আছে নাকি? সবাই বলেন আছে নাকি? আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে, রব হিসেবে যারা মানবে, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভিতরে যখন তিনি আসলেন, তিনি আরবের মানুষদেরকে একটাই কথা বলতেন, ও মুহাম্মদ, আরবের মানুষদেরকে তিনি একটাই কথা বলতেন, ও আমার আরবের লোকেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যে এই দেব দেবীর পূজা করতেছো, আসলে কিন্তু এই দেব দেবীগুলো তোমাদের রব নয়। একজন যিনি রব, চিল্লায়া তার নামটা বলেন তো। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আজকে আমরা আল্লাহু আকবারের আওয়াজটা আসতে বলার কারণে অনেক সংখ্যক নাস্তিক বেঈমানেরা আমাদের মাথাটাকে, আমাদের মাথার উপরে তারা বসে আছে, কিন্তু ইমানদাররা যখন আল্লাহু আকবারের তাকবীর, নারায়ে তাকবীরের স্লোগান তুলবে, সমস্ত বেঈমানেরা আল্লাহর তাকবীরের আওয়াজ শুনে পালায়া যাবে, আর আল্লাহর বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীর মাধ্যমে ডাক দিয়ে বললেন, নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সিয়াদ আল্লাহ, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, পৃথিবীর ভিতরে যদি দুইজন আল্লাহ থাকতো, তাহলে জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আসমানের আল্লাহ বলতো আজকে আমি জমিনের ভিতরে বৃষ্টি দেব, আর জমিনের আল্লাহ বলতো না না না, আমি আজকে বৃষ্টি নেব না। তাহলে দুই আল্লাহর ভিতরে ঝগড়া লাগতো কি লাগতো না? কথা বলেন না কেন? লাগে কি লাগে না?
মুসলমান আওয়ামী লীগ বিএনপি ঝগড়া লাগে কি লাগে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ, সেজন্য আমি আল্লাহ সিয়াক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক রব্বুল আলামিন। এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে লা ইলাহা ইল্লাহু। আমরা শুধু এই আয়াতের অর্থ জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এতটুকুই শুধু এর অর্থ নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ আছি, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা পৃথিবীর ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কোন আইন চলবে কারো চলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ হচ্ছি এক, আর আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছি, আর মানুষদেরকে সৃষ্টি করে আমি আল্লাহর আইন দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন ফয়সালা দিয়েছি, আমি আল্লাহ আইন দিয়েছি। আমার এই আইনগুলো যারা মানবে, আমার এই ফয়সালাগুলো যারা মানবে, এরা হচ্ছে মুমিন। আর আমি আল্লাহর আইন যারা মানবে না, যারা ফয়সালা মানবে না, এরা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে আইন দিয়েছি, ফয়সালা দিয়েছি। আমি আল্লাহর আইন দিয়ে যারা বিচার করবে না, আমি আল্লাহর আইন দিয়ে যারা ফয়সালা দিবে না, এরা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। আল্লাহ আরো বলেন, উলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন, বিগত যেই সকল স্বৈরাচার শাসকরা ছিল, এরা কি আলেমদের প্রতি জুলুম করেছে কি করে নাই? আরো জোরে বলেন, করেছে কি করে নাই? এরা কি আল্লাহর আইন দিয়ে বিচার করেছে কখনো? এরা কখনো আল্লাহর আইন দিয়ে বিচার করে নাই। এরা আলেমদের প্রতি জুলুম করেছে। বড় বড় আল্লামাদেরকে 13 বছর, 2 বছর, 3 বছর তারা জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বেশি বাড়িও না, আমি আল্লাহ তোমার রশিকে ছেড়ে দিয়েছি, তুমি যতই টান দিবা আমি আল্লাহ ছেড়ে দেব। কিন্তু যখন তোমার রশিকে আমি আল্লাহ নিজেই টান দেব, তোমাকে 45 মিনিটও তোমাকে আমি আল্লাহ সময় দেব না। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে রান্না করেছে, ইলিশ মাছ, মুরগি, কত কিছু রান্না করেছে, কিন্তু খাইতে পারে নাই। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগামীতে যারাই ক্ষমতা আসবেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কিন্তু একটাই কথা, আপনারা যারা আগামীতে সরকার আসবেন বা ক্ষমতায় আসবেন, আপনারাও যদি স্বৈরাচার শাসকদের মতো আচরণ করেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করেন, আলেমদেরকে জেলখানায় বন্দী করেন, আল্লাহর কসম করে বলতে পারি, স্বৈরাচার শাসকরা 45 মিনিট সময় পায় নাই। আপনারা যদি আলেমদের সঙ্গে বেয়াদবি করেন, আপনারা 5 মিনিটও সময় পাবেন না পালাইতে। কথা বলেন ঠিক কিনা? কি রাজনীতি করলাম? হ্যাঁ, রাজনীতি করলাম। এটা কিসের রাজনীতি? কোরআনে সব থেকে বড় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোন নেতা যদি এরকম প্রোগ্রামে এসে ভোট চাইতে পারে, রাজনীতির কথা বলতে পারে, জুমার দিন কোন নেতা যদি ভোট চাইতে পারে, সেখানে রাজনীতি হয় না। ইমাম, মুয়াজ্জিন এবং বক্তা সাহেবরা যখন কোরআনের রাজনীতি স্টেজে করে, মসজিদের মেম্বারে করে, তখন এক শ্রেণীর নাস্তিক মুসলমান ইমামদেরকে, হুজুরদেরকে, বক্তাদেরকে বলে হুজুররা রাজনীতি করে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আসলে হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়, যারা
আসরের নামাজ 5 বার পরে ভোট পাওয়ার জন্য ওরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বিচার করতে হবে কার ফয়সালা দিয়ে? আরো জোরে বলেন, কার ফয়সালা দিয়ে? যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার যোগ্যতা আমার নাই। এখানে বড় বড় শায়েখরা বসে আছেন, তাফসির করার মতো যোগ্যতা আমার। যতটুকু আল্লাহ আমাকে ইলম দিয়েছেন ততটুকু আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কোনো কেচ্চা কাহিনী চলবে না। সম্মানিত হাজিরিন, তাহলে বিচার করতে হবে আল্লাহর ফয়সালা দিয়ে। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি। আর মানুষদেরকে শুধু সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছি রে পৃথিবীর মানুষ। সেজন্য তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহর আইন দিয়ে তোমাদেরকে পৃথিবীটা চালাইতে হবে। জোরে বলিস বিকাজুল রাব্বিকাজুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হচ্ছি এমন রব, এমন আল্লাহ, এই দুনিয়ার একদিন সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন সব ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ শুধু ধ্বংস হব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি আজকে সিংহার ভিতরে ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে, সকল পৃথিবীর মানুষেরা ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলবেন, ও জিবরিল। জিবরিল এবং আজরাইলকে বলবে, আজরাইল পৃথিবীর ভিতরে আর কে কে আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ এই পৃথিবীর ভিতরে সবাই ধ্বংস হয়ে গিয়েছে, সবাই মারা গিয়েছে, আর মাত্র 5 জন আছে। আমরা 4 জন বড় বড় ফেরেশতা, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বলবে, আজরাইল তুমি এবার 3 জন বড় বড় ফেরেশতা হযরত জিবরিল, ইসরাফিল, মিকরাইল, এই 3 জন ফেরেশতার জানটাকে তুমি আজকে কবজ করো, রূহটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম 3 জন বড় বড় ফেরেশতার রূহকে বের করে নিয়ে আসবেন। এবার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আজরাইল আর পৃথিবীর ভিতরে কে আছেন? এবার আজরাইল বলবে, আল্লাহ আর পৃথিবীর ভিতরে কেউ নাই, শুধু 2 জন আছেন। 1 নাম্বার আছে আমি আজরাইল, আর 2 নাম্বার আছে আপনি রব্বুল আলামিন। এবার আল্লাহ বলবেন, আজরাইল এবার তুমি তোমার জানটাকে নিজেই বের করে দাও। সেই দিন আজরাইল বলবে, সেই দিন আজরাইল বুঝবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমি যদি আগে জানতাম তাহলে আমি এই আজরাইলের পথ কখনোই নিতাম না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা নিজেই বের করে নেবেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, হযরত আজরাইল যখন নিজের জানটা বের করে নেবেন, তিনি এত জোরে একটা চিৎকার দিবেন, ওই চিৎকারটা যদি হযরত আজরাইল দিত তাহলে ইসরাফিলের সিংহায় আর ফুৎকার দেওয়া লাগতো না। হযরত আজরাইলের ওই আওয়াজটাই দুনিয়া ধ্বংস হয়ে যাইত। সম্মানিত হাজিরিন, এবার হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ
আল্লাহ সেদিন বলবেন সব কিছু আজকে ধ্বংস হয়ে গিয়েছে, ফান হয়ে গিয়েছে। তুলার ভিতরে লাঠি দিয়ে আঘাত করলে ওই আঘাতে তুলার দানাগুলো যেভাবে উড়তে থাকে, সেই কিয়ামতের ময়দানে সব এভাবে ফান হয়ে যাবে। পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, জমিনগুলো ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব ভেঙ্গে ভেঙ্গে ফেটে ফেটে যাবে। শুধু একমাত্র থাকবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সেজন্য আল্লাহ বলেন আল হাই, আমি আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ কি? আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ কখনো মরবে না, ঠিক না বলেন? কিন্তু আজকে যেই সকল নেতারা 5 বছর 10 বছর ক্ষমতার চেয়ার পেয়ে বাহাদুরি করে আর বলে আমরা 45 সাল পর্যন্ত থাকবো, এরকম আছে না নাই? আর ধরে বলেন আছে না নাই? আল্লাহ বলে ক্ষমতার বাহাদুরি করিও না, করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেই। যদি ক্ষমতা নিয়ে বান্দরামি করো, বাটপারি করো, আলেমদের সঙ্গে বেয়াদবি করো, তোমার চেয়ারের পায়া আমি আল্লাহ ভাঙতে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চেয়ারের পায়া ভেঙে দিছেন কি দেন নাই? হ্যাঁ, শিক্ষা নিতে হবে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার আল কাইয়ুম। আল্লাহ হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ কি? আল্লাহ যে তার চেয়ারে বসছেন, এই চেয়ার আর কেউ টানতে পারবে? আর কেউ ধরতে পারবে? আর কেউ নিতে পারবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ সেই আল্লাহ, আমি আল্লাহ আমার সিংহাসন বলে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরকম করে মানুষকে জীবিত করি তুমি কি দেখতে চাও? ইব্রাহিম বলে আল্লাহ হ্যাঁ আমি দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টা প্রাণীর নাম ধরে ধরে ডাকা শুরু করে দিলেন। এরে ময়ূর, এরে কাক, এরে কবুতর, এরা মুরগ, এদিকে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 4টা প্রাণীর বাচ্চাগুলো আমার সামনে জীবিত হয়ে হাজির হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এরকম ক্ষমতা কি আমাদের দেশের নেতাদের আছে? আরো জোরে বলেন। তাহলে নেতাকে কেন রবের চেয়ে বেশি সম্মান করেন? মসজিদের ভিতরে আপনি যান, সেরা কাপড় পরে মসজিদে যান। আপনি যখন মসজিদের ভিতরে ঢোকেন আপনার পাজামা লুঙ্গিগুলো নষ্ট। আর আপনি যখন নেতার সামনে যে দাঁড় হন কত সুন্দর ব্লেজার কোট পরে দাঁড়ান, ঠিক না বলেন? আল্লাহর সামনে মসজিদে যে যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় এদিকে তাকায় এদিকে তাকায়, দাড়িগুলোর ভিতরে হাতায়, কোটিটা কিরকম, মসজিদের ভিতরে ফ্যান কয়টা, মসজিদের টাইস কিরকম, এগুলো তাকায়। আর নেতার সামনে যে এমন ভাবে বসে যদি 100টা মশা তার নিতম্বের ভিতরে কামড় দেয় তারপরে আল্লাহর বান্দা নড়ে না আর চড়ে না, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? তাহলে আপনি আল্লাহর চেয়ে নেতাকে বেশি সম্মান করলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমার আল্লাহ হচ্ছেন কি? আমার আল্লাহ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী। কয়টা গেল? সবাই বলেন কয়টা গেল? 3টা গেল। 10টা ক্ষমতার ভিতরে 3টা বললাম। আরেকটা পয়েন্ট বলি, আল্লাহ হওয়ার জন্য 2টা শর্ত লাগে। কয়টা বলেন? আল্লাহ হওয়ার জন্য 2টা শর্ত লাগে। 1 নাম্বার হচ্ছে চিরঞ্জীব হওয়া লাগবে, আর 2 নাম্বার হচ্ছে চিরস্থায়ী হওয়া লাগবে। আল্লাহ বলেন আমি আল্লাহ হচ্ছি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। ও আমার পৃথিবীর বান্দারা শুনে রাখো, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ হচ্ছি তোমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। রব হিসাবে যদি মানতেই হয় আমি আল্লাহকেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গেল কয়টা? নারায়ে তাকবীর। আপনারা তো ঘুমায় গেছেন, হ্যাঁ? একটু চাঙ্গা হইতো আমরা সকলেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এবার আসেন 4 নাম্বার। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার 4 নাম্বার ক্ষমতা হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বললে ঈমান বাড়ায় দেন কে? আর জোরে বলেন বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার ইমানদারের সামনে যখন আমার ইমানদারের কর্ণ করে যখন আমি আল্লাহর জিকিরটা পৌঁছে যায়, তারা দুনিয়ার সকল কাজ কর্মগুলো বাদ দিয়ে তারা দুনিয়ার সকল ব্যবসা বাণিজ্যগুলো সব ফেলায় রেখে তারা আমি আল্লাহ রাব্বুল আমিনের জিকিরের ভিতরে অংশগ্রহণ করে জোরে বলি সুবহানাল্লাহ। আর তাদের সামনে যখন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় আর তারা যখন মনোযোগ সহকারে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনতে থাকে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে মজবুত এবং শক্ত বানায় দেই জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহর কোরআনের আয়াত যখন আপনি শুনবেন, আল্লাহর কোরআনের আয়াতের শেষে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর যখন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি আল্লাহ ওই ক্ষমতাশীল আল্লাহ, আমি আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কখনোই স্পর্শ করে না। কি করে না? আল্লাহ বলে আমি এমন রব ক্ষমতাশীল আল্লাহ, আমি আল্লাহকে কখনোই ঘুম এবং তন্দ্রা এবং ঘুম এবং ঝিমুনি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি অথবা আমরা যখন একটানা কোথাও বসে থাকি আধা ঘন্টা 1 ঘন্টা, আমাদের ভিতরে ঝিমুনি ধরে কি ধরে না? সবাই বলেন ঝিমুনি ধরে কি ধরে না? কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহকে কখনোই ঝিমুনি অর্থাৎ ঘুম তন্দ্রা ধরে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতাদের ঘুম ধরে কি ধরে না? সবাই বলেন আমাদের নেতাদের ঘুম ধরে, তারপরেও তারা ক্ষমতার বাহাদুরি করে। আল্লাহ বলে নেতা সাহেব ক্ষমতার বাহাদুরি করিও না, তোমার পায়খানা হয়, তোমার ঘুম হয়, তোমাকে ভাত খাইতে হয়, তোমাকে হাঁটাচলা করা লাগে, তোমাকে সংসারের কাজ করা লাগে, তোমাকে অফিস করা লাগে, তোমাকে আদালত করা লাগে। কিন্তু আমি আল্লাহ এমন ক্ষমতাশীল আল্লাহ, আমি আল্লাহর কোনো খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই তন্দ্রা কোনো কিছুই লাগে না। সেই জন্য আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও আমাদের আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ আপনি কি কখনোই ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে রে মুসা, আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না তা তুমি যদি দেখতে চাও তাহলে তোমার বাড়ি থেকে 800 মাইল দূরে তুর পাহাড়ে তুমি যাও 2টা গ্লাস নিয়ে। কয়টা গ্লাস নিয়ে? সবাই বলেন কয়টা গ্লাস নিয়ে?
দুইটা গ্লাসের ভিতরে পানি ভরাট করে তুমি তোমার বাড়ি থেকে 850 মাইল দূরে তুমি চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তো বুঝে গিয়েছি আমার বাড়ি থেকে 800 মাইল দূরে তুর পাহাড়, এই 800 মাইল দূরের কথা শুনলে মনে হয় আমি ভয় পেয়ে যাব, আমি মনে হয় যাব না। ও আমাদের আল্লাহ, আল্লাহ আপনাকে যদি আমি আপনার ঘুম আছে কি নাই ও আল্লাহ এটা দেখার জন্য আমি 800 মাইল শুধু নয় আমি হাজার হাজার মাইল দূরে যে আপনার কারামতি দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অনেক কথা বলতেন। আল্লাহর সঙ্গে যখনই মন চাইতো হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে চলে যাইতেন আর আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহ বলেন তো আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবা না। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি কখনো মুসা হইতে পারবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আমি যদি কখনো মুসা হইতাম তাহলে আমি তুমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাই, এর মুসা দুইটা জিনিস চাইতাম। একটা হচ্ছে সুস্থতা, কি চাইতাম? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ আপনি ঘুমান কি ঘুমান না? আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি যদি দেখতে চাও তাহলে তুমি তুর পারে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম পরের দিন তিনি তুর পারে চলে গেলেন দুইটা গ্লাস নিয়ে। ওই দুইটা গ্লাসের ভিতরে তিনি পানি ভরাট করে আল্লাহ বললেন, মুসা তুমি এবার দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম তুমি আমার মুসাকে ধরো। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ঘুম ধরলেন ওই কাঁচের গ্লাসগুলো মুসা আলাইহিস সালামের হাত থেকে সাথে সাথে পড়ে যায়। এবার মুসা আলাইহিস সালাম ঘুম ভেঙে যায়। তিনি এবার আসকমা হয়ে তিনি এবার আল্লাহকে বলে, আল্লাহ এটা আমার কোনো দোষ নাই, আপনি আমাকে ঘুম দিয়েছেন সেজন্য আমার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আমিন হযরত মুসা আলাইহিস সালামকে বলে, রে মুসা আমি আল্লাহ আছি এমন রব, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি কখনো ঘুমাইতাম, আমি আল্লাহর কুদরতি হাতের ভিতরে 7 আসমান 7 জমিন, আমি আল্লাহ যদি কখনো ঘুমাইতাম তাহলে 7 আসমান 7 জমিনটা পরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো আমাদের নেতা সাহেব কি ঘুমায় কি ঘুমায় না? নেতা সাহেব যদি ঘুমায় তাহলে নেতা সাহেব কেন ক্ষমতার 5 বছর 10 বছরের ক্ষমতার বাহাদুরি দেখায়? ওনারা যদি কোরআনটা ঠিক মতো পড়তো, ওনারা যদি শুধু কোরআন না কোরআনের বাংলাগুলো যদি মোবাইলের ভিতরে পড়তো তাহলে তারা চেয়ারে বসে কখনোই ক্ষমতার বাহাদুরি করতো না। ঠিক কিনা বলেন? এখন এগুলো যদি কেউ বলে রাজনীতিকের আলোচনা তাহলে কিচ্ছু করার নেই। সম্মানিত হাজিরিন, কয়টা গিয়েছে? 4টা। কয়টা গিয়েছে? 4টা। এবার আসেন 5 নাম্বার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? একটু কালামা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার হচ্ছে আমি আল্লাহ হচ্ছি এমন আল্লাহ, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর 5 নাম্বার ক্ষমতা হচ্ছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। 6 নাম্বার হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদেশ ছাড়া, আমি আল্লাহর হুকুম ছাড়া কোন মানুষ সুপারিশ করার সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যতই নেতা হোক, যতই খেতা হোক, যতই পীর হোক, যতই দরবেশ হোক, যতই আল্লাহর ওলি হোক, কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা পাবে না। একমাত্র যিনি ক্ষমতা তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন এরে আমার সূর্য, তুমি তোমার আজকে 12টা মুখের তাপমাত্রা গুলো ছেড়ে দাও। মানুষেরা উলঙ্গ হয়ে যাবে, মানুষের মাথার ভিতরে টুপি থাকবে না, মানুষের এই দুনিয়ার বান্দারা মানুষের পরনের ভিতরে কোনো কাপড় থাকবে না, পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না, কোনো কিছুই থাকবে না, উলঙ্গ মানুষ। আল্লাহ যখন বলবেন 12টা মুখের তাপমাত্রা আজকে জমিনের ভিতরে ছেড়ে দাও, তখন জমিনের সমস্ত তাপমাত্রা গুলো ছেড়ে দেবে। মানুষেরা হাউমাউ করে কান্না করতে শুরু করবে আর বলবে আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন। ইয়া নফসি ইয়া নফসি, হে আমাদের রব আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। এভাবে যখন মানুষেরা দৌড়াতে শুরু করবে, মানুষেরা দলবদ্ধ হয়ে একবার তিনিরা মানুষরা সকলেই চলে যাবেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে আর বলবেন আদম আলাইহিস সালাম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, আপনি আমাদের বাবা। ও আদম আলাইহিস সালাম আপনি আজকে আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাম বলবেন আমি আজকে নিজেই বিপদের ভিতরে আছি, আমি আজকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না। এবার হযরত আদম আলাইহিস সালাম বলবেন যাও যাও তোমরা নূর কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবে না 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 আমি বাঁচাইতে পারবো না। এবার নূহ আলাইহিস সালাম বলবে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না বাঁচাইতে পারবো না। এভাবে মানুষেরা যেতে যেতে এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও বাঁচাইতে পারবো না, যাও যাও তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদের ভিতরে তিনি সিজদার ভিতরে পড়ে আছেন, সেখানে তোমরা যাও, আজকে তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ।